ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মাঝ সন্ধে, চারপাশ ঘিরে পাহাড়ের সান্ধ্যা বাতাস। ৮ বছরের অনন্যা তার দাদুর কোলে বসে উলের চাদরে জড়িয়ে আছে। সামনে আগুন জ্বলছে আর দাদু কুয়োর গল্প শোনাচ্ছেন। বিকেলবেলা অনন্যা খেলতে খেলতে ভাঙাচোরা কুয়োর কাছে এসে পড়ে। কুয়োর চারপাশ গাছের ছায়া ঘেরা, আর ভেতর থেকে ফিসফিস আওয়াজ ভেসে আসছে। রাত তখন অনেক, অনন্যার ঘুম আসছে না। জানালার বাইরে কুয়োর দিক থেকে একটা আলো ভেসে আসছে, আর ফিসফিস আওয়াজে যেন ওকে কেউ ডাকছে। আগুনের পাশে বসে দাদু রুবি নামের এক হারিয়ে যাওয়া মেয়ের গল্প শোনাচ্ছেন। সেই গল্প শুনে অনন্যা ভয়ে শিউরে উঠছে। অনন্যা আবার কুয়োর কাছে ফিরে যায়। কুয়োর ভেতরে ভেজা চুলওয়ালা একটা ছোট্ট মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে আর হাসছে। রবি অনন্যাকে খেলার প্রস্তাব দেয়, যদি হারে তাহলে ওকে চিরদিনের জন্য এখানেই থাকতে হবে। অনন্যা খুব ভয় পায়। দাদু লাঠি হাতে ছুটে এসে অনন্যাকে সেখান থেকে টেনে নিয়ে যাচ্ছেন, আর কুয়োর ভেতর থেকে জল উথলে উঠছে। দাদু আর গ্রামের প্রধান কুয়োটাকে পাথর দিয়ে বন্ধ করে দিচ্ছে। চারপাশে মন্ত্র পড়া হচ্ছে আর তুলসী গাছ লাগানো হচ্ছে। কয়েকদিন পরে রাতে আকাশের দিকে তাকিয়ে অনন্যা ফিসফিস আওয়াজ শুনতে পায়, যেন কেউ বলছে, আমরা আবার খেলব। বড় হয়ে যাওয়া অনন্যা এখন একা বসে আছে, কিন্তু ও অনুভব করছে যে কেউ ওকে দেখছে, আর কুয়োর শ্যাওলার মাঝে একটা হাসি বন্দী হয়ে আছে। আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে পরের জমজমাট কোনো গল্প নিয়ে। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।